আচ্ছা লিয়াকত সাহেব, আপনি কত দূর লেখাপড়া করেছেন? আমি ডিগ্রি পাই, এই জন্যই তো বলি এত স্মার্ট প্রেজেন্টেশন কেন। আমি নিজেও আপনার কথার মায়ায় পড়ে 2টা কলম কিনতে বাধ্য হয়েছি। আপনার অ্যাক্টিভিটি আমি আমার অফিসের বসকে কল দিয়ে দেখালাম, তো আমার বস আপনাকে এই কার্ডটি রাখতে বলছে। বসের সাথে আমি একটু দেখা করতে চাই। দেখুন লিয়াকত সাহেব, সবকিছুর তো একটা সিস্টেম আছে, এভাবে তো আসলে চাকরি হয় না। যদি এখানে চাকরিটা না হয় তাহলে তো আমার আজকের দিনের পুরো ইনকামটাই লস। বাসে এতক্ষণে 200 পিস কলম বেচতে পারতাম। চাকরি করে আমার স্বপ্ন, এটুকু রিস্ক তো নিতেই হবে। বস আসসালামু আলাইকুম। লিয়াকত সাহেব, জি। কখন আসছেন আপনি? বস অনেকক্ষণ ধরে আসছি। তুমি আমাকে ফোন দাওনি কেন? বস, আমি সবসময় একটু ব্যস্ত। তোমার তো অ্যাটলিস্ট একটা ফোন দেওয়া উচিত ছিল। এরপর থেকে এরকম কিছু হলে আমি তোমাকে স্যাক করতে বাধ্য হব। লিয়াকত সাহেব, ভিতরে আসুন। আমরা আপনার কোনো ইন্টারভিউ নিব না, আমি আপনাকে ডিরেক্টলি মাঠে নামিয়ে দিতে চাই। আপনার উপর আমার পূর্ণ বিশ্বাস আছে। আপনি কবে জয়েন করুন? বস আপনি যেদিন বলবেন সেদিন থেকে জয়েন করুন। তাহলে আজই জয়েন করুন। ঠিক আছে বস। লিয়াকত সাহেব, আপনাকে তো সেলস এর ব্যাপারে বলার কিছু নেই, বিকজ ইউ আর অলরেডি অ্যান এক্সপার্ট। স্যালারি ব্যাপারে আমাদের দুটো নিয়ম আছে, একটি ফিক্সড স্যালারি, অন্যটি স্যালারি উইথ কমিশন। যদি আপনি ফিক্সড স্যালারিতে জয়েন করেন তাহলে আপনি পাবেন 10,000 টাকা। স্যালারি ওই কমিশনে জয়েন করেন তাহলে আপনি পাবেন 8,000 টাকা। প্রতিটি কলমের জন্য পাচ্ছেন 50 পয়সা কমিশন। স্যালারি উইথ কমিশনে যাব। তাহলে এই মাসের টার্গেট হলো আপনি 5,000 পিস কলম। বাসে তো প্রতি মাসে সব খরচ বাদ দিয়ে 10-12 হাজার টাকা এমনিতেই থাকতো। প্রতি কলমে যদি 50 পয়সা কমিশন থাকে তাহলে 5,000 কলমে হচ্ছে 2,500 টাকা, মানে 8,000 স্যালারির সাথে যোগ করলে হয় 10,500 টাকা। তাহলে তো কম হয়ে যাচ্ছে। যদি 10,000 কলম হয় তাহলে তো 10,000 গুণন 50 পয়সা মানে 5,000 টাকা, মোট দাঁড়াচ্ছে 13,000 টাকা। এটা হলে ঠিক আছে। লিয়াকত সাহেব, কি ভাবছেন? বস আমি 10,000 কলমের টার্গেট নিতে চাই। আপনি পারবেন? জাদুর কাঠি বিক্রি করি বস, জাদু না থাকলে হয়। ওকে ফাইন, তাহলে আপনাকে আমি 10,000 কলম দিয়ে দিচ্ছি। শুভ অপরাহ্ন ভদ্র মহোদয়। আমি অনেকক্ষণ যাবত খেয়াল করছি আপনি গভীর মনোযোগের সাথে মোবাইল টেপাটিপি করছেন। আচ্ছা ঠিক আছে ভাই, কি লাগবে সেটা বলেন। আমি একজন বিক্রেতা। আপনার কাছে এই দণ্ডটিকে সামান্য কলম মনে হলেও আমার কাছে এটি স্বপ্ন পূরণের হাতিয়ার। আপনার তো রীতিমতো হকারি শুরু করছেন। আমার এমনিতে কলম লাগবে, আমার দোকানটা দেখতেছেন না, দোকান ভর্তি অনেক কলম। আমার এই কোম্পানির কলম নতুন হলেও এই কলম বলতেছি তো এখন লাগবে না, লাগলে আমি ডেকে নিবো আপনাদেরকে। এখন জানতো সুপ্রিয় ভদ্র মহোদয়, শুভ অপরাহ্ন। আচ্ছা, আপনি কি আপনার এই লাখ টাকার ব্যবসাকে কোটি টাকার ব্যবসায় রূপান্তর করতে চান? এটা তো সবাই চায়। তাহলে আপনার এই ভাগ্য পরিবর্তন করার জন্য আমার কাছে আছে জাদুর কাঠি। আপনি আপনার ভবিষ্যৎ বদলে ফেলতে পারেন। আপনি কি জানেন এই কলম সমস্ত জাতির ভাগ্য পরিবর্তন করবে নীরবে, আর আপনার ভাগ্য পরিবর্তন করবে সরবে। ভাই, আল্লাহ আমার 5টা কলম দেন ভাই, আমার 5টা কলম দেন না আগে, আমার তো ধৈর্য করে দেন। ভাই মনে কিছু লিয়েন না, আপনারাকে জুটি বাইন্ধা না পুরো হকার লাগছে, হকার। আপনারা বাসে উঠে যান, এই দোকানটা দয়া করে ছাড়বেন, দয়া করে যান তো। ওস্তাদ, আমার পিছন পিছন আসবেন, একদম লাইট রাস্তার সাথে মিশে ভালো বলে গেছো কি করবো, মাথা গরম হয়ে গেছে। কি হয়েছে? এখানে বসে রয়েছো কেন? এমনি। তোমার চাকরির পয়লা দিন কেমন গেল সেটা খুব জানা। গেল আর কি, ভালোর দিকে না খারাপের দিকে, কোনটা? খুব একটা ভালো মনে হইতেছে না। রতন, তুই কালকে থেকে বাসে হকারি শুরু করবো? কি অবস্থা? এতদিন ধরে আপনার লগে আছি, আমি এখন আপনার লগে কাজ করতেছি। আমার কাছে মনে হইতেছে সামনে আমার একটা বিপদ আসছে। এই বিপদে তোরে আমি জড়াইতে চাই না। কি বিপদ? কিসের বিপদ? সেটা তো না জানলেও চল। আপনি যেটা ভালো মনে করেন। বস আসবো? লিয়াকত সাহেব, আসুন। বস আমি তো 10,000 কলমের টাকা অ্যাকাউন্টে জমা দিয়ে এলাম। গ্রেট, আমি না মানুষ চিনতে ভুল করিনি। কংগ্রাচুলেশন, আপনার সেলস ভলিউম যেহেতু ভালো, আপনি এই মাসে 30,000 কলমের টার্গেট। টার্গেটটা একটু বেশি হয়ে গেল না? আপনার টেনশনে কিছু নেই। ঠিক আছে বস। আরে ভাই, আপনার কোম্পানির নামই তো শুনে নাই। প্লিজ ভাই। ধরো ভাই, অন্য দোকানে ট্রাই কর। আমি জানি আমি বাসে উঠলেই মাস শেষ হতে এখনো যে কয়দিন বাকি আছে তার মধ্যে আমি 2 মাসের সব কলম বেচে দিতে পারবো, কিন্তু আমি একজন সেলসম্যান। আমি এখন আর হকার